আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র সোমবার শরীফ ইয়াউমুল ইসনাইনিল আজিম। এই দিনে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনকে ধন্য করে এখানে তাশরিফ মুবারক নিয়েছিলেন। এই জন্য আমরা এই পবিত্র সোমবার শরীফটাকে সৈয়দুল আইয়াম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে পালন করি এবং এই দিনে আমরা রোজা রাখি, আমরা মিলাদ শরীফ পাঠ করি, আমরা মানুষকে খাবার খাওয়াই এবং আরো অনেক কাজ করি। এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমন উপলক্ষে যে ব্যক্তি খুশি প্রকাশ করবে সে হচ্ছে কামিয়াব, সে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন যে যারা আমার মিলাদ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে বিভিন্ন মাহফিলের আয়োজন করবে, খাবারের আয়োজন করবে, সুগন্ধির আয়োজন করবে, মানুষকে জড়ো করবে, আমার সানা সিফত করবে, আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, মিলাদ শরীফ পাঠ করবে, তাদের জন্য হাল্লাত লাকুম শাফাআতি, আমার শাফাআত তাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন কেউ যদি সেটা পাঠ না করে তার জন্য কি ওয়াজিব হবে বুঝতে হবে। তো কে কি বললো, কোন তথাকথিত স্কলার কি বললো না বললো, এগুলোতে কান দেওয়া যাবে। আপনি সিম্পলি চিন্তা করেন, হাদিস শরীফ আছে যেটাকে উম্মুল হাদিস শরীফ বলা হয়, যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ না তোমরা সব কিছুর, যে তোমাদের পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোন নিজের, এমনকি নিজের নফসের চেয়েও, তোমার মাল সম্পদ এমনকি নিজের নফসের চেয়েও আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানদার হতে পারবে না। তাই যদি হয় তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিলাদত শরীফ, যেটা আগমন দিবস, 12 রবিউল আউয়াল শরীফ, সোমবার শরীফ, হ্যাঁ, এই দিনগুলোকে বা এই সময়গুলোকে বা এই তারিখগুলোকে যদি আপনি পালন না করেন, না কেউ যদি এটাকে বিদআত বলে, তাহলে সে কি হবে, তার স্থান কোথায় হবে, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। তো এই জন্য খুব সাবধান থাকতে হবে। আমরা যুগ যুগ ধরে এটা পালিত হচ্ছে। আমরা গত 20 বছর 15 বছর ধরে শুনছি এটা বিদআত, বাট এটা আসলে বিদআত না, এটাই হচ্ছে ফরজ। সব ফরজের সবচেয়ে বড় ফরজ। আর ওনার মহব্বত যদি কেউ হাসিল করতে চায় বা ওনার প্রতি মহব্বত প্রদর্শন করতে চায়, তাহলে ওনার মিলাদ শরীফ নিয়ে আয়োজন করতে হবে, মিলাদ শরীফে আয়োজন করতে হবে, লোকজন জড়ো করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এবং সালাম দিতে হবে, যেটা আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মান সহকারে, অত্যন্ত তাজিম সহকারে সাল্লিমের সাথে সালাম দাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।